রাজ্যবাসীর জন্য খুশির খবর, যে দুর্যোগ বাংলার দিকে ধেয়ে আসছিল বর্তমানে তা বাংলাদেশের দিকে চলে গিয়েছে। যদিও বাংলার মানে পশ্চিমবঙ্গের ভেতরে উত্তরবঙ্গের কয়েকটি জেলা, কোন কোন জেলা? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই 5টি জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে এখনো। এখানে বর্ষার ভারী বৃষ্টি চলবে এই জেলাগুলোতে। মালদা ও 2 দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি হয়েছে, মানে যে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছিল তার প্রভাব সেভাবে বাংলায় পড়ছে না। তবে এই দুর্যোগ টাঙ্গাইল থেকে সোজা উপরে উঠে গিয়েছে এবং এই দুর্যোগ বর্তমানে ঢাকার আশপাশে অবস্থান করছে, অর্থাৎ বাংলাদেশে এর কেন্দ্র এই মুহূর্তে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটি অসমের গুয়াহাটি এবং সংলগ্ন নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেখানে প্রভাব ফেলতে পারে। তবে গত 24 ঘন্টায় যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে অতি দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। সুতরাং দুর্যোগের যে একটা আশঙ্কা করা হচ্ছিল বাংলার বিস্তীর্ণ জায়গা, বিশেষত উপকূলবর্তী যে জায়গাগুলো, সেই জায়গা থেকে শুরু এই মুহূর্তে কোনো রকম দুর্যোগের আশঙ্কা, সেই আশঙ্কা নেই। এ বিষয়ে আমরা চেষ্টা করেছি ম্যাপিংয়ের মাধ্যমে এবং এই যে ওয়েদার ম্যাপ হয়, ওয়েদার ম্যাপিংয়ের মাধ্যমে এবং কোন কোন জায়গায় অরেঞ্জ সতর্কতা বা কমলা সতর্কতা, কোথায় ইয়েলো সতর্কতা, সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এক নজরে দেখাবো সেই ব্যাখ্যা। আবহাওয়া দপ্তরের যে বুলেটিন, সেই বুলেটিন বলছে যে পশ্চিমবঙ্গের উপর যে গভীর নিম্নচাপটির যে একটা দুর্যোগের কথা বলা হচ্ছিল সেটি গত 6 ঘন্টায় 20 কিলোমিটার বেগে, এই মুহূর্তে সেটা জানতে পারা যাচ্ছে যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা সেরকমভাবেই এগোচ্ছে, কিন্তু একটা সময়ের বেগ 20 কিলোমিটার বেগে ছিল। উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। সিস্টেমটি দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে, যেটুকু যা এই আপডেট থেকে আমরা বুঝতে পারছি। কারণ গতকাল আমরা 24 ঘন্টার মধ্যে দেখেছিলাম নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপটি একটি দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে ভারতীয় সময় আজকে ভোরের কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম উল্লেখ করা হয়েছে 5টায় 24.1 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি বাংলাদেশের উপর কেন্দ্রীভূত করছে। যেটা আপনাদের বললাম যে বাংলাদেশের উপর কিন্তু কেন্দ্রীভূত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু স্পষ্ট একেবারে বাংলাদেশ। এবং সিস্টেমটি আজকে ভোরের দিকে, শুক্রবার ভোর থেকে সেটা টাঙ্গাইল থেকে প্রায় 60 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, ঢাকা থেকে 110 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে, বহরমপুর থেকে, মুর্শিদাবাদের যে বহরমপুর থেকে 120 কিলোমিটার উত্তর পূর্বে এবং শিলং থেকে 300 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, মানে সেদিকেই অগ্রসর হচ্ছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিস্টেমটি আরও দুর্বল হবে। তাই আপাতত যে দুর্যোগের আশঙ্কা ছিল সেই আশঙ্কা কিন্তু কেটে গিয়েছে বলাই যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকা, যেটা আমি একটু আগেই বললাম যে ঢাকা থেকে 110 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে অবস্থান করছে। এই হচ্ছে গিয়ে ঢাকার অবস্থান, আপনারা ম্যাপিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ঢাকার অবস্থান। এটি ঢাকা থেকে 120 কিলোমিটার 110 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে অবস্থান করছে। এই হচ্ছে গিয়ে ঢাকা এবং ঢাকা থেকে এটি অবস্থান করছে 110 কিলোমিটার এবং পুরোপুরি বাংলাদেশের ওপরেই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীভূত হয়েছে, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আমরা যদি এই যে দেখুন এখানে যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আইএমডির তরফ থেকে যে দ্রাঘিমাংশ বা অক্ষাংশের উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে এবং এই মুহূর্তে পুরোপুরি বাংলাদেশের ওপরই ফোকাস রয়েছে। তবে হ্যাঁ, উত্তর পূর্ব ভারতেও কিন্তু এর একটা প্রভাব পড়বে। আমি সেই নিয়ে আলোচনা বিস্তারিত করব এখন না। কোন কোন জায়গায় তার প্রভাব পড়তে পারে সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কি সিনারিও, কিরকম সিচুয়েশন রয়েছে সেটাও আপনাদের জানাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলায় কি অবস্থা, এই মুহূর্তে কোনো রকম সিস্টেম সেখানে রয়েছে কিনা, এই মুহূর্তে সেখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা বা কোনো রকম
কালো মেঘ হয়ে রয়েছে কিনা, এরকম কোনো সিচুয়েশন আছে কিনা আপনারা জানাতে পারেন আমাকে কমেন্ট করে। আমি আস্তে আস্তে সেগুলো দেখানোর চেষ্টা করব, আপনাদের মতামত জানার চেষ্টা করব। এবার আমি যদি একটু 24 ঘন্টা আরো পিছিয়ে যাই, মানে শনিবারের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সিনারিওটা, এটা কিন্তু পুরোপুরি মানে আরো একটু পাল্টে যাচ্ছে। এবারে শনিবারের আপডেটে কি বলা হচ্ছে সেটা যদি একটু দেখি। শনিবারের আপডেট হচ্ছে 31 তারিখ। লাইট টু মডারেট রেন, থান্ডার শাওয়ার ভেরি লাইকলি অ্যাট মেনি প্লেসেস ওভার সাউথ বেঙ্গল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উইথ থান্ডারস্টর্ম উইথ লাইটনিং লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস। মানে কোথায় কোথায় পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রপাতেরও সম্ভাবনার কথা বলা হচ্ছে এই পূর্বাভাসের মাধ্যমে। এবার যদি আজকের দিকটা দেখি, আজকের আপডেট যদি দেখি 30 তারিখে, তাহলে বলা হচ্ছে লাইট টু মডারেট রেন, থান্ডার শাওয়ার ভেরি লাইকলি অ্যাট মোস্ট প্লেসেস ওভার সাউথ বেঙ্গল উইথ হেভি রেনফল। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী রেনফলের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। যে অরেঞ্জ সতর্কতা বা কমলা সতর্কতা, সেটা চলে গিয়েছে একদম আমাদের রাজ্যের উপরিভাগে। এই দেখুন, একদম পার্বত্য জায়গা, কালিম্পং এখানে অবস্থান করছে, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে জায়গাটা, এই যে পোর্শনটা ভালো করে দেখুন, এই জায়গাটায় কমলা সতর্কতা রয়েছে। অর্থাৎ মানে আমাদের এইখানে যে রাজ্যের এই জায়গাগুলোয় 24 ঘন্টা আগেও যেখানে কমলা সতর্কতা ছিল, সেটা এখন নেই। কমলা সতর্কতা শুধু উত্তরবঙ্গের স্পেসিফিক, তাও আবার পুরো জায়গায় নয়, কারণ এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই 3টে জেলায় কিন্তু কমলা সতর্কতা নেই। গত মানে 24 ঘন্টা আগেও সেখানে কিন্তু খুব একটা প্রভাব পড়ার কথা বলা হচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা মানে হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে উপরের যে জায়গাটা, সেখানে কমলা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এবারে এর কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে যে আমরা যদি এটা দেখি, মানে যে সিস্টেমটা তৈরি হয়েছে, যেটা ডিপ ডিপ্রেশন হয়েছিল 24 ঘন্টা আগে, সেটা এখান থেকে উঠে পুরো পশ্চিমবঙ্গের গা ঘেঁষে কলকাতা সহ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গাগুলোর গা ঘেঁষে একেবারে বাংলাদেশের দিকে ঢুকে গেছে। অর্থাৎ আমরা যদি এবারে এই জায়গাটা দেখি, এই যে ঠিক এই জায়গা থেকে তৈরি হয়ে কলকাতা, 24 পরগনা, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গা থেকে গা ঘেঁষে বাংলাদেশের দিকে বেরিয়ে গেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।